হইল হরিভক্তি পরায়ণ হলো শিশুকালে কাটিয়া পূর্ণ যৌবন প্রাপ্তি হইল জগৎপতি নারায়ণকে প্রতিরূপে পাবার বাসনা জাগিল। জাগিল তোমরা আমার যতই মার যতই কাট হরিনাম ছাড়িব না, হরিনাম ছাড়িব না। তোমরা আমায় যতই মার যতই কাট হরিনাম ছাড়িব না, হরিনাম ছাড়িব না। তুলসী দেখতে দেখতে পিতামাতার আচরণে আচরণশীল হলেন। এই জগতে কিন্তু পিতামাতার আচরণে পুত্র কন্যা আচরণশীল হয়। মাগো, এই জগতে আমরা কখনো কখনো বলে থাকি যে আমার ছেলে আমার মেয়ে ঠিক কথা শোনে না, এটা কিন্তু ভুল। এর দোষটাই কিন্তু নিজেদের, এর দোষটাই কিন্তু নিজেদের। কেন? পিতামাতার আচরণে পুত্র কন্যা আচরণশীল হয়। পিতামাতা পুত্রটাকে নিয়ে, একমাত্র কন্যাকে নিয়ে প্রত্যেক দিন ঠাকুর ঘরে ভগবানের নাম করতেন, ভগবানের কাছে উচ্ছ্বই স্বরে নাম কীর্তন করতেন আর বলতেন, ওগো দয়াময় মধুর মিনতি তোমার হে ওগো দয়াময় মুরলীর ধ্বনি শুনি জননী সেদিন তোমার মুরলীর ধ্বনি শুনি উজানে মাঝে প্রেম যমুনার রানী উজানে মাঝে প্রেম যমুনার রানী চরণ জড়ি ধরে কাঁদিতে পারে মধুর মিনতি তোমার হে গিরিধারী মধুর মিনতি তোমার মধুর মিনতি তোমার হে গিরিধারী। ধর্মধ্বজ আর মাধবী তাদের একমাত্র কন্যাকে নিয়ে প্রত্যেক দিন ঠাকুর ঘরে যেতেন। পরম বৈষ্ণব, সেই বৈষ্ণব আনুগত্যে তিনি ভজন সাধন করতেন। দেখতে দেখতে তুলসীর অন্তরে বাসনা জাগলো, চাই না কোনো কিছু আর জগতের পার্থিব বস্তু, তাই সমস্ত কিছু পরিত্যাগ করবার সিদ্ধান্ত নিলেন। আমি এসব কিছু চাই না, তোমরা আমার বাবা মা, তোমাদের কাছে আমার মিনতি, আমি চললাম। তুলসী কি করলেন মায়েরা? জগতের পার্থিব বস্তু পরিত্যাগ করে, সখী সখাকে পরিত্যাগ করে, বাবা মাকে পরিত্যাগ করে তুলসী আমায় চললেন কোথায়? ওগো গেরুয়া বসন অঙ্গে পরিব
গেরুয়া বাসনা অঙ্গে পরিবা গেরুয়া বসনা অঙ্গে পরিবা আমি গেরুয়া বাসনা অঙ্গে পরিবা শঙ্কের কুণ্ডল করি গেরুয়া বাসনা অঙ্গে পরিবা শঙ্খের কুণ্ডল করি আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেথায় নিথুর হরি আমি যোগের বেশে যাব গো এই দেশে তাই হোক জীবনী। ওই আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেথায় নিঠুর হরি আমি যোগিনীর বেশে যাব গো সেই দেশে লুকাও শ্রীহরি। ওই আমি হরি 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 বলিব আমি হরি 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 বলিব হরি 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 বলিব আমি হরি গুণ গান গাব আমি হরি গুণ গান গাব হরি 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 আমি হরি নামে গুরু ভাষাব হরি হরি আমি হরি 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 বলিব নিতাই গৌর হরি আমি হরি 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 বলিব জগতের পার্থিব বস্তু পরিত্যাগ করে হস্তি নারায়ণের তুষার সিংহে গমন করলেন অন্তরে বাসনা জগৎপতি নারায়ণকে সে প্রতিরূপে পেতে চায় এখন যার যেমন ভাব তার তেমন লাভ যে যেমন ভাবে ভগবানকে পেতে চায় এটাই আগে বাসনাটা তৈরি করতে হবে যে ভগবানকে আমি পাবো তাই তুলসী আমায় কি করলেন জগতের পার্থিব বস্তু পরিত্যাগ করে হস্তি নারায়ণের তুষার সিংহে বসে ভজন করতে লাগলেন তুষার সিংহে বসে বসে তপস্যা করতে লাগলেন হরি ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনো বন্ধু জগৎপতি জগৎপতে গোপেশ গদিকা কন্ত গোপিকা কান্ত রাধা কন্ত নমস্তুতে নমস্তুতে। ওম কৃষ্ণমৈত্যু স্বাহা ওম কৃষ্ণমৈত্যু স্বাহা ওম কৃষ্ণমৈত্যু স্বাহা শুধু গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তুলসী কি করলেন নয়ন জলে বুক ভাসাচ্ছে হরিনামের সুরে সুরে ও মায়েরা তাহলে একটু হরিনাম হবে তো সবাই মিলে হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল আমি কৃষ্ণ নামে মাতোয়ারা হব কৃষ্ণ নামে পাগল পারা একটু সবাই মিলে হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হব কৃষ্ণ নামে পাগল পারা আমি কৃষ্ণ নামে মাতোয়ারা হব কৃষ্ণ নামে পাগল পারা
কৃষ্ণ নামে মাতুয়ারা নিতাই গৌর হরি বল। নামে পাগল পারা আমি কৃষ্ণ নামে মাতুয়ারা আমার কৃষ্ণ নামে পাগল পারা কৃষ্ণ নামের সুধা রসে পাগল মীরাবাই কৃষ্ণ নামের সবাই মিলে মা নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নামের পাগল কৃষ্ণ নামের পাগল গোসাই আমি কৃষ্ণ নামে মাতুয়ারা আমার কৃষ্ণ নামে পাগল আমি কৃষ্ণ নামে মাতুয়ারা আমার কৃষ্ণ নামে পাগল আমি কৃষ্ণ নামে মাতুয়ারা নিতাই গৌর হরি বল। উলুধ্বনি মায়েরা উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ নামে মাতুয়ারা আমার কৃষ্ণ নামে পাগল হ্যাঁ, আপনারা উলুধ্বনি দিচ্ছেন তো? হ্যাঁ, আচ্ছা, যারা যারা দিচ্ছেন একটু হাত তুলুন তো দেখি। হ্যাঁ, তারপরে বাদ বাকি আর দিচ্ছেন না তো? যাই হোক, আপনারা যারা দিয়েছেন ভগবানের নামে উলুধ্বনি যারা দিয়েছেন, একটা কথা শুনে রাখুন। এই উলুধ্বনি কখন দেয় জানেন? হ্যাঁ, মঙ্গল ধ্বনি হিসেবে ব্যবহার হয় এই উলুধ্বনি। ওই উলুটা কে জানেন? জানেন? জানেন না? উ শব্দের রাধারানী, লু শব্দের কৃষ্ণ। যারা বসে বসে উলুধ্বনি দেয়, বসে বসে ভগবান রাধা কৃষ্ণের সেবা হয়ে যায়। তাই উলুটা দেয়া হয় এই কারণে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা সবাই মিলে বলবেন কিন্তু হাতে। পথে পথে গাইব রাধা বৃন্দাবনের পথ পথে পথ গাইবার তারা আর ঘুচে যাবে মনের কানে আর ঘুচে যাবে মনের কানে হৃদয় গৌর হরি বল। এবার উলুধ্বনি হ, উলুধ্বনি। হ্যাঁ, বৃন্দাবনের পথে পথে গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে গাইবার তারা আমি বৃন্দাবনের পথে পথে গাইবার তারা জীবনটাকে কাটিয়ে দিলাম কাজে কাজে ভিড়ে জীবনটাকে কাটিয়ে দিলাম কাজে কাজের ভিড়ে। অন্তিম আশারে ভেবে অন্তিম আশারে ভেবে এলাম তোমার দ্বারে ভিখারি সাজিলাম বৃন্দাবনের পথে পথে গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে হৃদয় গৌর হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে 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 শুধু গৌর ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে আপনারা উলুধ্বনিটা বুঝে নিয়েছেন। উ শব্দের রাধারানী, লু শব্দের কৃষ্ণ। তাহলে এই রাধা কৃষ্ণ যারা উলুধ্বনি দেন, এত সুন্দর সম্পদ যারা পেয়েছেন, যারা উলুধ্বনি দিচ্ছেন, বসে বসে ভগবানের সেবা পূজা হয়ে যাচ্ছে। আপনারা কি জানেন এই উলুধ্বনিটা কিভাবে সৃষ্টি হয়েছিল? থাক, পরেই বলবো, যদি কখনো আসি না। নিতাই গৌর হরি বল হরি বল। আবার যদি মাধবের কৃপা হয়, হ্যাঁ না মা,
এদিকে যেতে হবে না, এদিকে পালা দিতে হবে না। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। হ্যাঁ, আবার এক সময় অবশ্য বলবো, শুধু বলবো না। এই যে আপনারা করে করতালি দিলেন, এই করে করতালি দিয়ে কিভাবে দিলে কি হয়? আমরা যে হরিধ্বনি না দিই না, দু হাত তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এই যে হাত তুললাম, এই আমাদের সাথে সাথে দেবতাদের পর্যন্ত মঙ্গল হয়ে যাচ্ছে, দেবতাদেরও মঙ্গল হচ্ছে। আর এই যে উলুধ্বনি আপনারা দিচ্ছেন, এই উলুধ্বনি দেবার সঙ্গে সঙ্গে ভগবানের সেবা পূজা হয়ে যাচ্ছে। তাই আজকে তুলসী বসে বসে ভগবানের নাম ভজন করছেন, ভগবানকে ডাকছেন। এখন এই তুলসীর ধ্যানে সন্তুষ্ট হয়ে পিতা ব্রহ্মা এসে দাঁড়ালেন। তুলসী, ও তুলসী, তুলসী নয়ন উন্মিলন করো, দেখো দেখো আমি এসেছি, নয়ন উন্মিলন করো। তুলসী দেখতে পেলেন তার সম্মুখে সৃষ্টিকর্তা ব্রহ্মা করজোড় করে প্রণাম করলেন, হে পিতামহ আমায় প্রণাম গ্রহণ করুন। সৃষ্টিকর্তা ব্রহ্মাকে যখন প্রণাম দিলেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে উঠলেন, মা তুমি তো রাজকন্যা, তা তোমার এহেন তপস্যা কিসে, কি তোমার মনের অভিপ্রায়? তুলসী করজোড় করে বললেন, হে পিতা ব্রহ্মা, অভিপ্রায় তো মনে আছে, তা না হলে বাবা মাকে ত্যাগ করে, সখী সখাকে ত্যাগ করে, জগতের পার্থিব বস্তু ত্যাগ করে আমি হস্তি নারায়ণে এসেছি। পিতা ব্রহ্মা বলে উঠলেন, বলো তুমি মা কি বর চাও? ভক্ত ধ্রুবর মতো তুমি তারা হয়ে বিরাজ করতে চাও? তুলসী করজোড় করে বললেন, না আমি এ চাই না। তবে তুমি কি চাও? রাজ রানী হতে চাও? আমি তোমায় সেই বর দেব। তুলসী করজোড় করে বললেন, আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ আসছে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, শুধু গৌর ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা বললো, শোনো, বর যদি তুমি আমায় দিতে চাও, তাহলে আমার অন্তরের একটাই বাসনা, আমি জগৎপতি নারায়ণকে পতি রূপে পেতে পারি। জগতের নারায়ণকে যেন প্রতিরূপে পেতে পারি, তুমি আমার এই বর দাও। পিতা ব্রহ্মা বলে উঠলেন, মা তুমি যে এই বর চাইছো, আমি তোমায় এই বর দেব, কিন্তু তার আগে তোমায় অন্যের ঘরণী হয়ে থাকতে হবে। তারপরে তোমার দেহ যখন অবসান হবে, তোমার আত্মাটি ফিরে যাবে গোলকে, তোমার দেহ থেকে সৃষ্টি হবে বৃন্দাবনী বৃক্ষ, তুলসী বৃক্ষ। যে তুমি যখন বৃক্ষ রূপ ধারণ করবে, সেদিন তোমার মনোবাসনা পূর্ণ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তের ভগবান ভক্তের মনোবাসনা পূরণ করলেন, ভক্তের ভগবান এইখানে আশ্রয় রাখলেন, এইখানে মিলন রাখলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। একটা ভজন গিয়ে দাও। হ্যাঁ, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। রাধে 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 জপ করো কৃষ্ণ নাম রস। এবার আপনারা কিন্তু সবাই উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরি বল জপ করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে 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 জপ করো কৃষ্ণ নাম রস প্রিয় করো। রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস প্রিয় করো। রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো। জয় রাধে 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 জয় রাধে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। রাধে রাধে গোবিন্দ জয়